আমরা শুরু করছিলাম ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্স নন মেজরে চ্যাপ্টার 7, যার নাম হচ্ছে ম্যাট্রিক্স। তো আমরা এই ম্যাট্রিক্স চ্যাপ্টারে বেশ কয়েকটা ম্যাথ করাইছিলাম, আজকে আরেকটা ম্যাথ করাই দিব। এটা হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্স দিয়ে বলছে ইনভার্স ওয়ান নির্ণয় করো, অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। আমাদের প্রশ্নের মধ্যে এরকম দেওয়া থাকতে পারে যে আসলে একটা ম্যাট্রিক্স দিবে, ম্যাট্রিক্স দিয়ে প্রশ্নের মধ্যে হয়তো বাংলায় লেখা থাকবে যে ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো, অথবা ম্যাট্রিক্স দেওয়া থাকলে ইনভার্স ওয়ান নির্ণয় করো। হ্যাঁ, ইনভার্স ওয়ান যেটা আছে এটা মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে সলিউশন দিয়ে যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেটা লিখে নিব। তাহলে আমরা ম্যাট্রিক্সটা লিখছি, লেখার পর আমরা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান নির্ণয় করব। তাহলে নির্ণায়কের মান নির্ণয় করার জন্য আমরা ম্যাট্রিক্সটা লিখছি, লেখার পর নির্ণায়ক চিহ্ন দিছি। এখন আমরা নির্ণায়ক নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি এগুলো হচ্ছে আমাদের সারি আর এগুলো হচ্ছে আমাদের কলাম। হ্যাঁ, এই বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে সারি, আর এই বরাবর যেগুলো আছে সেগুলো হচ্ছে কলাম। তাহলে আমরা যখন ওয়ান নিয়ে কাজ করব তখন আমরা ওয়ান যে সারিতে আছে সেই সারিটা বাদ দিব, ওয়ান যে কলামে আছে সেই কলামটা বাদ দিব। তো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। 3 × 7 = 21, 4 × 5 = 20। আমরা জানি এদিকে হলে প্লাস আর এদিকে হলে মাইনাস। হ্যাঁ, সেজন্য আমরা প্লাস লিখছি, 3 × 7 = 21, আর এদিকে হলো 4 × 5 = 20, এটা হচ্ছে সূত্রের মাইনাস। তাহলে আমরা জানি প্রথমটা প্লাস, তারপর একটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে সূত্রের মাইনাস আর কি। হ্যাঁ, তাহলে এখানে 2 লিখছি, লেখার পরে যখন আমরা 2 নিয়ে ক্যালকুলেশন করব তখন 2 যে সারিতে আছে সেটা বাদ দিব, 2 এই সারিতে আছে ওই জন্য সারিটা বাদ দিব, 2 যে কলামে আছে সেই কলামটা বাদ দিব। তাহলে এখানে থাকতেছে 7×2 = 14 -4 × 4। আবার এখানে আসতেছে +3, 3 নিয়ে যখন কাজ করব 3 যে কলামে 3 যে সারিতে আছে সেই সারিটা বাদ দিব, 3 যে কলামে আছে সেই কলামটা বাদ দিব। তাহলে এখানে থাকতেছে এই চারটা। এখানে যদি ক্যালকুলেশন করি 5×2 = 10, 3 × 3। আমরা জানি এইদিকে হলে প্লাস হয় আর এদিকে গেলে সূত্রের একটা মাইনাস হয়। তাহলে আবার যদি আমরা নির্ণায়কের মান বের করি তাহলে এখানে আসতেছে 21 থেকে 1 বাদ গেলে 20, 21 থেকে 20 বাদ গেলে 1, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এদিকে আসতেছে কত, 10, 10×2 = 20 -20, আর এটা হচ্ছে 7, 3 × 7 = 21, 21 সাথে 1 যোগ করলে আসতেছে 22, 22 থেকে যদি 20 বাদ দিই তাহলে আসতেছে 2। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? নির্ণায়কের মান হচ্ছে 2। তাহলে আমাদেরকে যখন কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে সেটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলবে তাহলে তখন আমরা প্রথমে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা বের করব। তাহলে আমরা নির্ণায়কের মান বের করছি কত, 2। এখন আমরা যে ম্যাট্রিক্সে দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট বের করার নিয়ম হচ্ছে আমরা জানি এগুলো হচ্ছে আমাদের সারি, এগুলো হচ্ছে আমাদের কলাম। হ্যাঁ, তাহলে আমরা প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিব, তারপরে প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিব, তারপরে প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিব, ওরকম করে করে লিখবো। আমরা যদি এখন এখান থেকে প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিই তাহলে বাকি থাকতেছে কোনটা? বাকি থাকতেছে 3, 4, 5, 7। এটাকে আমরা এরকম বক্স দিয়ে লিখবো আর কি। হ্যাঁ, মানে নির্ণায়ক চিহ্ন দিয়ে লিখবো। তারপরে আসতেছে প্রথম সারি, আমরা প্রথমে প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়েছি, এখন প্রথম সারি দ্বিতীয় কলাম বাদ দিব। তাহলে থাকতেছে 2, 4, 1, 7। তারপরে আমরা প্রথম সারি তৃতীয় কলাম বাদ দিব, তাহলে থাকতেছে কত, 2, 3, 1, 5। এগুলোকে আমরা নির্ণায়ক চিহ্নের ভিতর রাখবো। তাহলে আমাদের প্রথম সারির কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ দিব, দ্বিতীয় সারি প্রথম কলাম বাদ দিলে থাকে 2, 3, 5, 7। তারপরে হচ্ছে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে 1, 3, 1, 7। তারপরে দ্বিতীয় সারি তৃতীয় কলাম বাদ দিলে থাকে 1, 2, 1, 5, 1, 2, 1, 5। এবার যদি আমরা আমাদের দ্বিতীয় সারির কাজ শেষ, এখন আমরা তৃতীয় সারি নিয়ে কাজ করি। তৃতীয় সারি প্রথম কলাম বাদ দিলে থাকে, তৃতীয় সারি প্রথম কলাম বাদ দিলে থাকে 2, 3, 3, 4। আমরা এই দাগগুলো নিচে নিচে দেওয়ার চেষ্টা করব। তারপর তৃতীয় সারি দ্বিতীয় কলাম বাদ দিলে থাকে 1, 3, 2, 4, 1, 3, 2, 4। তারপরে তৃতীয় সারি তৃতীয় কলাম বাদ দিলে থাকে 1, 2, 2, 3, 1, 2,
2 3। তাহলে আমরা এরকম করে লিখছি, লেখার পরে এদিকে বড় করে একটা দাগ দিব, দেওয়ার পরে আমরা এদিকে একটা টি দিব, এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজের টি। তারপর এখানে চিহ্নের কিছু পরিবর্তন আসবে, আমাদের চিহ্নগুলো কাউন্ট হবে এরকম করে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। হ্যাঁ, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এবার আমরা যেরকম করে ক্যালকুলেশন করি সেরকম করে ক্যালকুলেশন করে এগুলোর অ্যান্সার বের করে ফেললেই হয়ে যাবে। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 3 7 21, আর আমরা জানি এদিকে হলে প্লাস হয় আর এদিকে হলে সূত্রের একটা মাইনাস হয়। 3 7 21 আর হচ্ছে 4 5 20। যদি এদিকে ক্যালকুলেশন করি তাহলে 7 2 14 আর হচ্ছে 3 5 15, তার বাইরে আবার একটা মাইনাস আছে, এটা যদি করি 4 2 8 3 3 9। এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজের টিটা দিব। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাইছি, তাহলে আমরা যদি এটা ট্রান্সপোজ করে দিই, আমরা জানি ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম করব অথবা কলামকে সারি করব। এগুলো হচ্ছে আমাদের সারি আর এগুলো হচ্ছে আমাদের কলাম। তাহলে আমরা কলামকে যদি এখন সারিতে করি, আমাদের কলামে কত আছে, কলামে আছে 1 1 -1, কলামটাকে আমরা সারিতে রূপান্তর করব 1 1 -1। এখানে কলামে আছে -10 4 2, -10 4 2, কলামকে সারিতে পরিণত করছি। এখানে কলামের মধ্যে আছে 7 -3 -1, ওইটাকে সারিতে রূপান্তর করব 7 -3 -1। তাহলে আমাদের ট্রান্সপোজের কাজ শেষ, ওই জন্য আমরা ট্রান্সপোজ চিহ্নটা আর দিব না। ট্রান্সপোজের কাজ হচ্ছে হয়তো কলামকে সারি বানাবো, ট্রান্সপোজের কাজ হচ্ছে হয়তো কলামকে সারি বানাবো নয়তো সারিকে কলাম বানাবো। আমাদের এখানের মধ্যে কলাম ছিল কত 1 1 -1, আমরা এখানে কলামটাকে সারি সারি বানাইছি 1 1 -1। তাহলে আমরা এখানে যে মানটা পাইছি ওটা হচ্ছে কত, আমাদের অ্যাডজয়েন্ট এ এর মান। আমাদের ম্যাট্রিক্স দেওয়া ছিল এ ম্যাট্রিক্স, ওই জন্য এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এ ম্যাট্রিক্সের মান। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে ছিল একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে ওই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার জন্য আমরা প্রথমে এ ম্যাট্রিক্সটা লিখছি, লেখার পর এ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করছি কত 2। এখন আমরা অ্যাডজয়েন্টের মান বের করছি, অ্যাডজয়েন্টের মান বের করার পরে ক্যালকুলেশন করে আমরা ট্রান্সপোজটাকে মানে ফাইনালি যেটা পাইছিলাম সেটা ট্রান্সপোজ করে দিয়েছি, অর্থাৎ আমরা কলামকে সারি বানাইছি অথবা সারিকে কলাম বানাইছি। তাহলে আমরা কলামকে সারি বানাই দিয়েছি, এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এর মান। এখন আমাদেরকে বলছে যে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সূত্র হচ্ছে এ ইনভার্স 1 সমান 1 বাই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেটা নির্ণায়ক, তারপরে হচ্ছে অ্যাডজয়েন্ট এ। তাহলে আমাদের যে ম্যাট্রিক্সটা দেওয়া ছিল এ ম্যাট্রিক্স, সেটা নির্ণায়কের মান হচ্ছে 2, ওই জন্য এটা হচ্ছে 1/2। আর আমরা এইদিকে যেটা পাইছিলাম ওটা হচ্ছে অ্যাডজয়েন্ট এর মান, তাহলে আমরা অ্যাডজয়েন্ট এর জায়গায় সেটা বসাই দিব 1 1 -1 1 1 -1 -10 4 2 7 -3 -1 7 -3 -1। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডজয়েন্ট এর মান। আমাদের যে এ ম্যাট্রিক্সটা দেওয়া ছিল সেটার বিপরীত ম্যাট্রিক্স কত, সেটার বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা।